আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল এন ভাবে নামাজের আশিক আছিল যুদ্ধের ময়দানত বেঈমান কাফের হলে তুমুল যুদ্ধ চলে দেয় পরিস্থিতি তীর মারের বল্লম মারের তরবারি দিয়ে আক্রমণ করেন কিন্তু যাতে নামাজের সময় গিয়ে সাহাবায়ে কেরামলে সেই জায়গা পর্যন্ত দুই ভাগে বিভক্ত হয়ে এক ভাগে যুদ্ধ পরিচালনা করেন আর এক ভাগে যাইয়ে নামাজ আদায় করেন সুবহানাল্লাহ আগিয়া আইনে লড়া ইমে আগার ওয়াক্তে নামাজ আগিয়া আইনে লড়া ইমে আগার ওয়াক্তে নামাজ কবলা রূহ के जमी बूस हुए कौम हिजाज एक ही सफ में खड़े होगी ये महमूद अयाज न कोई बंदा रहा वरना कोई बंदा नवाज न कोई बंदा रहा वरना कोई बंदा नवाज किंतु बर्तमान नमाजी गरीब मंजर इबादत होगी डॉन मंजर ना नमाज रोजा इनकी होगी गरीब और इबादत ना नहीं डॉन मंजर ना किया हद डॉन मंजर इबादत हुई तो शुद्ध हज करान अतुरा ज़कात दान नमाज रोजा जाबतियो इन रे तेमन गुरुत्व ना दे अच्छा ना खान साहिब इस्लाम और मूल स्तंभ मूल भित्तिरा आगे ये दे इस्लाम और टूनियो ये दे हुआ आर होता ना अल्लाह और पैगंबर हदीस पाक बयान फरमार क़ाला रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बुनियल इस्लाम अला खमसिन शहादती अल्ला इलाहा इल्लल्लाह व अन्ना मुहम्मदर रसूलुल्लाह व इकामिस सलाह व ईताइज ज़का वल हज्ज व सौमी रमज़ान अल्लाहर पैगंबर बयान फरमार इस्लाम और भित्ति स्थापन करा गई दे इस्लाम और बुनियाद डाला गई दे इस्लाम और भित्ति स्थापन करा गई दे फास्कान जिनिसर और एक नंबर ये दे ईमान दुई नंबर ये दे नमाज तीन नंबर ये दे ज़कात चार नंबर ये दे रोजा पाँच नंबर ये दे हज ए फास्कान जिनिसर मध्य फोले ईमान जियाना जियान तारपरे नमाज तारपरे रोजा ए तीननेर मध्य गरीब धनीर कोनो पार्थक्य आछे ना হয়তো গরিব মানুষের ইমানের ডলে ইটার হয়ে যে তিনজন জিনিস মানিলেও যে বই আল্লাহর ওর মান্য নবী রসুল মান্য কিতাব মান্য আর কি মানানো হলে তো গরিবটাই তো বই হ্যাঁ ডর মানুষ হলে আল্লাহরও মানা ভরিব রসুলেরও মানা ভরিব কিতাবও মানা ভরিব তকদিরও মানা ভরিব পরকালও মানা ভরিব এলে না ইমানের মধ্যে গরিব ধনী বাঁকা যায় না নামাজত गरीब मेंशन नुआ सही दे असरत तो दूर हाथ मोरियत तो दर राहत फजरत तो दर राहत ऐशरत तो दूर हाथ डॉन मानुष अल्लाह बेशी गरीब अल्लाह हम इल्ला सने रमजान मासत मध्य डॉन मानुष होले 30 दिन चाइबो गरीब होले 18 दिन चाइलो बोले आछे तोले जे फासकान जिनिस होय दे मूल इस्लाम और भित्तिरा आगे ये एडा ए फासकानत मध्य तिननान लाई गरीब धनीर कोनो भेदाभेद নাই ईमान नामाज रोजा इन गरीब हलो धनी हलो बेगुन अल्लाह समान भावे तीनटान जिनिस पालन करार नाम बाध्यतामूलक किन्तु आर दुइजन आछे तीन अल्लाह गरीब धनीर पार्थक्य आछे जाने कि जाकात तो जाकात बेगुनत्व फरज नय अज बेगुनत्व फरज नय ताहले जाकात एवं हज এই দুইজন আল্লাহ তিন আল্লাহ সম্পর্কতে গরিব হলো তো इन বাধ্যতামূলক নয় কোরআন শরীফ খুলিলে অনেক জায়গায় জায়গায় দেখবেন আল্লাহ মানুষের ডাহির কিছু সম্বোধন করে গিয়ে ইমানদারের ডাহির সম্বোধন করে গিয়ে কাফেরের ডাহির সম্বোধন করে গিয়ে তবে যেটুকুন আল্লাহর সম্বোধন আছে তার মধ্যে সবচেয়ে বেশি আদর গিয়ে ডাকিয়ে দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু অর্থ ইদে ও আর বন্দালের মধ্যে যারা আর বিশ্বাস করিও তারারে ডাহিদ দি আর ইয়া আইয়ুহান নাস শব্দের অর্থ ইদে দুনিয়াতে যেটুকুন মানুষ আছে
সমস্ত মানুষ বেগুনরে আমি আল্লাহর পক্ষতন সম্বোধন করা যায় উবুদু রব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো, গোলামি করো, দাসত্ব করো, ইবাদত করো। ইবা অর্ডার ইদা আল্লাহ ইবাদত মানি বন্দায় আল্লাহর সামনে অপারগতা প্রকাশ করুন। বন্দা অপারগ দিয়ান আল্লাহর সামনে যাইরে আজিরা দাও। ইবাদত মানি বন্দা ইদে শুনো, আল্লাহ ইদে বড়, এই জিনিসটা আল্লাহর সামনে পেশ করো। যেমন ইবাদতের মধ্যে সবচেয়ে সেরা ইবাদত হইছে কি? ইত্তর ফুলিয়া দিয়ে নাকি কি নামাজ। নামাজের শুরু হইতে লই শেষ পর্যন্ত শিক্ষা হইয়ে দেখান ইয়েন কি? বন্দা শুনো, আল্লাহ বড়। বন্দা কিছু না জানে, বেগিন জানেন বন্দার তুন হন পাওয়ার নাই, ক্ষমতা নাই, সমস্ত পাওয়ার ক্ষমতার মালিক একজন ইবে। এবারে নামাজের শুরু হইতে শেষ পর্যন্ত এই জিনিস না নইলে ফইলে নামাজ পড়তে যাইবে আগে দিয়ে উজু বানাই পবিত্র রই, আবার মসজিদে ঢুকিয়ে দিয়ে ঈদে কেন ভদ্রতার সহিত নম্রতার সহিত খ্যাঙ্গরে দিয়ে মসজিদে যাইরে খ্যাঙ্গরে দিয়ে নামাজ পড়তে একবারে ঠ্যাঙ্গর মাঝখানে শুধু সেরেওয়ালা নিক ফাঁক হন অহংকার বোঝানো যাবে এভাবে করে দিয়ে ইয়া বহুতকে তুই গম নলাই যে ঠ্যাং হ্যাঙ্গরে সেরাই হ্যাঙ্গরে দিয়ে হাল্লা মারামারি করার এই মাঝখানে শুধু সেরেওয়াল ফাঁক অর্থাৎ এন ভাবে দিয়ে ঈদে হঠাৎ বোঝা যা ভরিব তিয়ানির মধ্যে বন্দাইবে বিনয়ের সহিত দিয়ে অহংকারের সহিত নটিয়ে আবার নিয়ত বাঁধে তো ফইলের সাথে জৈমতর হামটানা আত্মলি মিলে গেলে আত্মলার মানে সিলিন্ডার আত্মসমর্পণ। পুলিশে আসামি দৌড়ার, পুলিশে দৌড়ার আসামি দৌড়ের এর দূর যদি পুলিশে আদিকে উর্মিকে ফায়ার করে কি দেয় এবার আত্মলি মিলে আত্মুল্যে মানে আর গুলি মারানোর অধিকার আছে না পুলিশ তো। কিন্তু ইয়ার পুলিশ হলে মানে না। হ্যাঁ, গত জুলাইয়ের মধ্যে ঈদের ঘটনা মূল কেন্দ্র ইয়ত নয় না। এটা করে আত্মোলনের পরও যাতে গুলি মারে দিয়ে এই রক্ত আমার বদলা লইছে কি নয় না নামাতের ফইলে যে উত্তর মসজিদে বন্দায় আগে আত্মসমর্পণ করি আত্মুলি এরা আবার হান্ডানা ফইলে আত্মসমর্পণ ইয়ার পরে হান্ডানা এর দূরও যথেষ্ট নদ দেয় আল্লাহর সামনে দিয়েই দেখেন করি আসামি কাঠগড়া জেন করে দিয়ে তার মানে বন্দাই ভাই আল্লাহর ইয়ান হদ আল্লাহ আই বহুত দিন পুরানা আসামি আমার হাসা হাজিরা দিতে সিদি তো আসামি খৌড় দিয়ে বিচারকের সামনে ক্যাঙ্গুরি দিয়ে ক্যাঙ্গুরি নাকি ইয়ে রকজন তো কম না লাগতে মসজিদে যাই এন ইঞ্জি সেক্টরে দিয়ে এখন ঘর আবার নিয়ত বাঁধে তো কিরে কিন্তু মেয়ে বল রে সিনের মধ্যে আসবেন যে হইতে পর্দা রাখাল্লায় নির্বেজাল একখান পিওর ইবাদত আছিল যে মুসলমান হল ইয়ে না তো কেল্লা বেজাল ঢুকে যাবে কেল্লা ফিতনা করা একেবারে শুরু হয়েছিল একতার প্রমাণ বন্ধায় দে আইলাম যে দুর্বল আসামি অপরাধী ওল্লানোর সামনে আসছি আয় বেড়ে ছুটোই রাখি শুধু আসছে দে নয় আবার কি হর ইন তো হাতে করিয়ে দে আবার মুখে কি কর হদা আল্লাহু আকবার আল্লাহু আকবার মানিয়ে দে আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড়
অবন্দা মসজিদে যাইয়ে তুই যাতে ওজো হালাম বানাই সুন্দর করে ভদ্রতার সহিত দিয়ে রে আসামির মতো আত্মীর নাবির নিচে ভাবে বাঁধি রাখি মুখে যেতে নাকি আল্লাহ আকবার হয়ে আল্লাহর বড়ত্বর ঘোষণা দিও। আল্লাহ তখন বলে ফেরেশতার মজলিস বন্দাই বেড়ে লইয়ে অহংকার করে গর্ব করে, ও আমার ফেরেশতা চা গইয়া জলদি মিয়ার বাজারের আগদি অলি বক্স মসজিদের ভিতরে আমার এক বন্দা কি ভদ্রতার সহিত দিয়ে আমি আল্লাহর বড়ত্বর ঘোষণা দের চা। আবার আল্লাহু আকবার হইয়ে রে ইয়ার পরে বন্দাই ভাই জুবানে আবার স্বীকারোক্তিদের সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সুবহানাকাল্লাহুম্মা ইয়ার মানে আল্লাহ না পবিত্র। তাহলে বন্দায় বলে আল্লাহর বড়ত্ব বয়ান করি গিয়ে ইয়ার পরে আল্লাহর পবিত্রতা বয়ান করে। বড় হন শুনো বন্দা আবার আল্লাহর বড়ত্ব বয়ান করি হয়তো আল্লাহ না পবিত্র। আচ্ছা আল্লাহ পবিত্র দিয়েন আরা হইলে পবিত্র বুঝে নাকি আরা ন হইলেও আল্লাহ পবিত্র? তো আরা তো হওয়া পারেন বোধ কি রে এম হইলে ওয়া খালি টেমের মধ্যে বউ বইয়ের খবরদার গল্প গুজব গিবত শেখাই তিন নগরী সুবহানাল্লাহ ফরানা তুই তো হয়তো সুবহানাল্লাহ মানে কি? আর সুবহানাল্লাহ মানে আল্লাহ পবিত্র। তো হয়তো আল্লাহ পবিত্র ইয়ে না আর হইলেও আল্লাহ পবিত্র ন হইলেও আল্লাহ পবিত্র ইয়ে না হইল কি? আল্লাহ আই পবিত্র হইলে পবিত্র হইবে আর নইলে অপবিত্র হইবে তো না। তারপরে আর তো হওয়া কাপড়ে আল্লাহ তো বন্দা সুবহানাল্লাহ সুবহানাকাল্লাহুম্মা সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আ'লা। আয় আল্লাহ পবিত্র দিয়েন তোমার তুন হওয়া পড়ে আর পবিত্রতা বাড়ি বললাই নয়। আয় তুই হইলেও পবিত্র ন হইলেও পবিত্র বাকি রইলে তোমার তুন হওয়া ভরত দেখি আল্লাহ অবন্দা জমিনত বইরে যত বেশি আমি আল্লাহর পবিত্রতার ঘোষণা দিবে আমি আল্লাহ তোমারে তত পবিত্র বানাই দিও। পবিত্র হইতে হারে তো হইতে আল্লাহর পবিত্রতার কথা ইয়ানোর বিনিময়ে আল্লাহ তাই তোমারে পবিত্র বানাই দিন। সুবহানাল্লাহ। আল্লাহ ইয়ে বড় আই হইলেও বড় ন হইলেও বড় এরপরও আতুন আল্লাহর বড়ত্বর কথা কি আল্লাহ হরের আল্লাহ অবন্দা তুই হইলেও আই বড় তুই ন হইলেও আই বড় এর বাওজুদ এর পরেও তুই যাতে জমিনত বই বইরে আমি আল্লাহর বড়ত্বর ঘোষণা দিবে আমি আল্লাহ তোমার দুনিয়ায় তো বড় বানাইম আখিরাতে তো বড় বানাই দিম। সুবহানাল্লাহ। পুরা নামাজ সানানো যদি খেয়াল করি চাইলে দেবেন দেড়ে বন্দার দুর্বলতা প্রকাশ করন আল্লাহ বড় দিয়ে প্রকাশ করন। এই এনার নাম ইবাদত। ইবাদত আরেক অর্থ ইবাদতর আগদি আল্লাহর একত্ববাদর স্বীকারোক্তি দো ইয়ান ইবাদতর রাজা ও হক ইবাদতর মেইন কি আল্লাহর একত্ববাদ স্বীকৃতি দো অর্থাৎ ফাইন্নাত তাওহীদ রাসুত তাআহ। তাআতুন হয় ইবাদত রাসুন হয় মাথা কেন্দ্র তাহলে তাওহীদ মানে একত্ববাদ। তো অর্থ কি হই যত প্রকারের ইবাদত আছে বেগিনের হেডকোয়ার্টার কেন্দ্র প্রধান হইয়ে যে আগতে একত্ববাদ স্বীকার উক্তি দেব। একত্ববাদ মানে আল্লাহ একদিন স্বীকার করো বহুমুখী নইও একমুখীও। বহুমুখী মানুষের দাম নাই একমুখী মানুষের দাম। ঘন ঘন দল ফাল্টাই যে দুনিয়া মানুষ ইতারা সমাজত মানুষ দাম দেয় না
হতন দল ইবেদ যায়, হতন ইবেদ যায়, হতন ফুল উত্তরা দিয়ে ইবেদ ঢুকে গই, হতন ইবেদ ঢুকে গই। মানুষ উনার দাম আছে না? একমুখিতা হোক। नबी सल्लल्लाहु अलैहि वसल्लम और अल्लाह दुनिया फटाई तो कि अल्लाह हर जाइयों को एक जाई करने के लिए ভিন্ন ভিন্ন মুখী মানুষ হতন গাছ পূজা করে, হতন বাস পূজা, হতন লতা পূজা, হতন সূর্য পূজা, হতন দুর্গা পূজা, হতন দরগা পূজা, হতন মাজার পূজা, যত জাত আছে যত পূজা আছে ইম ব্যক্তি নতুন মানুষ হলরে আতর ধরি ভর ধরি বুঝাইয়া যাই রে ও নবী অনর হামইদে সমস্ত দরবার ব্যক্তি নতুন মানুষরে ফিরাই এক আল্লাহ মুখী করি দো। ইয়ানোর নাম তৌহিদ। ইয়ানোর নাম তৌহিদ মানে একত্ববাদ। আল্লাহ একদিন স্বীকার করো খেলাই যাবতীয় যত ইবাদত আছে সমস্ত ইবাদতর মেইন ইদাগদি তৌহিদ একত্ববাদর বিশ্বাসী নতাইরে যেদিক গিনে ইবাদত গরিব করো কি কেন তো হইতে ও আয়োগ্য মেসাল আমি সেদি নাস্তা কিনে ফিল নিয়ে আগের আগর হাম নাকি হারত বেড়াতে যাবি ইয়ান ঠিক করো না আগে দাদা হ না হনুমিকে বেড়াতে যাবে আগে দিন নাস্তা লইবেন দে আগে কি নাস্তা কিনিবেন নাকি হারত যাবে নিয়ে আগে ঠিক করিবেন খেলে এক এক গিরিশ সুরত গেলে এক এক ডলে নাস্তা লোয়া করে দে হঠাৎ বেড়াইতে যাবেন ইয়ান ঠিক করানি আগে গাড়ি ঠিক করানি পরে এনে খনিকে যাইতে মনে হয় টেলিফোন করে দিয়ে সিএনজি ওয়ালারে হ্যালো হনুমান হড়ে হ্যাঁ হই রে সিএনজি ওয়ালা আগিয়ে তারপর গড়ওয়ালা সিএনজি ওয়ালা তো জল দৌড় আর হড়ে যাইতাম তোরা হড়ে যাইতে মানে চেন আগে ঠিক না করে হড়ে বেড়াইতে যাইবে ইয়ান ঠিক করানি আগে গাড়ি ঠিক করানি পরে হারত বেড়াইতে যাইবে ইয়ান ঠিক করানি আগে নাস্তা কিনানি পরে এবাদত হার গরিবে ইয়ান ঠিক করানি আগে এবাদত করানি পরে কিয়া ইসলাম আইবার আগে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ যেটা আসমানত তুলে বিলাইয়ে জীবিত এখনো ঈসা আলাইহিস সালাম দ্বিতীয় আসমানের মধ্যে আছে জীবন্ত অবস্থায় জীবিত অবস্থায় আইবার টাইম বেশি হাস হইয়াই ইনশাআল্লাহুল আজিজ ঈসা পয়গম্বর দুনিয়ার মধ্যে আবার আইব আয়ের तमाम পৃথিবীর সমস্ত বেঈমান ইহুদি ব্যাগ গুণরে শুধুমাত্র একখান তরবারি দিয়ে ব্যাগ গুণরে সমূলে বিনাশ করে দিব এই ইহুদি হলো আর মারার দেন হ্যাঁ ফিলিস্তিনে দুনিয়ার মানবতা হড়ে গেল মানবাধিকার সংস্থা হোক জাতিসংঘ হোক অথবা জাতে জাতে সংঘর্ষ হোক জিএন হইবে হোক तमाम পৃথিবীর মুসলমান ব্যাগুন একদিনে মারি ফেলিলেও তারা কোনোদিন কার্যকরী পদক্ষেপ গ্রহণ নকরিব কিয়া तमाम দুনিয়ার বেঈমান ব্যাগুন তারার ভিতর হাজারো দ্বন্দ্বতা আইলো কোন জায়গাত মুসলমান মারা হইলে বেঈমান কাফের ব্যাগুন একত্রিত হয়ে যায় নাউজুবিল্লাহ ইয়ার আর মারে কিন্তু অপেক্ষা করো এমন এক সময় আইব হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীর মধ্যে আবার আগমন করিব টাইম খুব ফাঁস হইয়াই तमाम পৃথিবীর মধ্যে শুধুমাত্র একজন শাসক আইব ঈসা আলাইহিস সালাম तमाम পৃথিবীর ধর্ম তাইবে বৈদ ইসলাম ধর্ম तमाम পৃথিবীর মধ্যে নেতৃত্ব চলিবে ইসলামের নেতৃত্ব রাষ্ট্র পরিচালনা হইবে ইসলামী রাষ্ট্র ইসলামী হুকুমত ঈসা পয়গম্বর আইরে तमाम পৃথিবীতে ইসলামী রাষ্ট্র কায়েম করিয়ে আবার ঈসা আলাইহিস সালাম স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করিব এবারে স্বাভাবিকভাবে এবারে আবার মৃত্যুবরণ করানোর পরে এবারে গোসল দিয়ে
হইব, এবারে কফন ভরাইব, এবারে দফন করিব, জানাজা হইব। দফন হন জায়গাত হইব মদিনাতুল মুনাওয়ারাত। যারা গিয়েন তারা দেখেন আল্লাহর পয়গম্বরের রওজায়ে পাকের পাশে হযরতে আবু বকর সিদ্দিকের কবর, আবু বকর সিদ্দিকের পাশে হযরতে উমরের কবর, উমরের পাশে এখনো জায়গা খালি আছে, ইবো ইয়েদে ঈসা আলাইহিস সালামের কবর। ইবে ঈসা আলাইহিস সালামের কবর। ঈসা আলাইহিস সালামের আল্লাহ যে আসমানত তুলি দিলে জীবিত দীর্ঘ 600 বছর পর্যন্ত জমিন আল্লাহ আসমান আল্লাহ হনক কানেকশন যোগাযোগ রাবাতা উনসিয়ত উলফত সম্পর্ক রিলেশন নো আছিল। নতাহনের কারণে ওই যুগের মানুষ ব্যাগ গুনে আল্লাহর কথা ফরে গিয়ে এন ভাবে ফরে গিয়ে দে নিজের হাতে বানাই বানাই মেডি দিয়ে রে খোদা বানাই বানাই রে ইবাদত করের। আল্লাহর নাম খনিকের জুবানত নাই, খনিকের মুখত আল্লাহর নাম নাই। জাতুন যারে মনে হয় তারে পূজা করের। কিয়াই ডর মিকে গাছ দিলে গাছ পূজা করের, বাঁশ দিলে বাঁশ পূজা করের, ডর মিকে লতা দিলে লতা পূজা করের, নিজের হাতে মেডি দি বানাই বানাই রে মূর্তি পূজা করের। তা নয়, শুধু তা নয়, এমন যুগ গেছে আইয়ামে জাহেলিয়ত, অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ, এন ভাবে শিরিক ছয়লাভ গিয়ে এন ভাবে মানুষ গাছ পূজা বাস পূজা লতা পূজা শুরু করে দিয়ে দেয়। এক ফারার মানুষে জুনের ইবাদত করের, আরেক ফারার মানুষে উনর নগরের। শীতকালে যে সমস্ত খোদার ইবাদত করের, গরম হালে খোদা উনর ইবাদত নগরের। মাথা গনা একজনের তুন হাজার হাজার মাহবুদ গিয়ে, অথচ মাহবুদ হইয়ে একজন, আবেদ হইয়ে কোটি জন। ইয়া ডাইরেক্ট উল্টো গিয়ে আবেদত তুন বারা মাহবুদের সংখ্যা বেশি গিয়ে নাউজুবিল্লাহ। ইয়া যেন আরাওয়া শীতকালে আলে শীতকালের হরিণ তুলি রাহি, গরম হালর হল্লামাই একা সুতির তুতির ন জামফার, তারপরে মাবলার সুটের ইন গরম হালা আলে তুলি রেখা দেন, শীতকালে আলে আবার লামাই ন এতে খুদা তুলি রেখে দে। কতদিন ইবাদত করি ইয়ার হাতে বাড়িবে তুলি রাখ তো আর কদুল কবিলে কবিলে কেবুত এক জুদাতা, কবিলে কবিলে কেবুত এক জুদাতা, किसी क्या हुबुलता किसी क्या सफाता। আলাদা আলাদা গোষ্ঠী, আলাদা আলাদা খোদা, আলাদা আলাদা গুরু বললে আলাদা আলাদা মাহবুদ, এভাবে করে চলের। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম যুগে যুগে যত নবী রাসূল দুনিয়ায় ফাটাইয়ে ব্যাগ গুণর সর্বপ্রথম দাওয়াত ঈদে তাওহীদের দাওয়াত। সমস্ত নবী ব্যাগ গুণর প্রথম দাওয়াত ঈদে তাওহীদের দাওয়াত। সমস্ত নবী ব্যাগ গুণ আইরে ব্যাগ গুণতুন রিসালাত ভিন্ন ভিন্ন দে তাওহীদ ঈদে এক। সমস্ত নবী রাসূলগণ আইরে নিজ নিজ গোত্রের কাছে আইরে সর্বপ্রথম দাওয়াত দিয়ে দে ইবাদতের মালিক কেবলমাত্র আল্লাহ। এই ইয়ার নাম তাওহীদ, ইয়ার নাম আল্লাহ। ইবাদতের মানিয়ে দে তাওহীদ, ইবাদত মানিয়ে দে ইবাদতের মেইন কেন্দ্রই দে তাওহীদ। আগে একত্ববাদের শিখে রুক্তি দো, তারপরে ইবাদত করো, তো ইবাদতই এর মজা আইবে। ইয়ারা ইবাদত করি দিনের মজা কেন ভাই? ইনের অনেক কারণে টাকান হারানো দে আর তাওহীদত গুলমালুগি আর দিলের মধ্যে আল্লাহর একত্ববাদের বিশ্বাস নাই। আল্লাহর বড়ত্বর ভরায় অন্য কি এর বড়ত্বরও অংশীদার করে দিলে। আই মুখে হইতে আল্লাহ বড়, কিন্তু দিলের মধ্যে আল্লাহ বড় দিয়ে যেন আছে, ডাহা দিয়ে নো আছে যে আন নেতাও তো বড়। এবার তাওহীদ আছে না রিয়া? আই মুখে হইতে আল্লাহ পবিত্র, কিন্তু দিলের মধ্যে আছে যে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। এই শিরিকের হারানো যাই তাওহীদ যেতে নষ্ট গিয়ে এবার ইবাদত করি দিনের মজাটা না থাকে। এতাল্লাহ আল্লাহ পাক পরওয়ারদিগার আলম
মানুষ হলরে ডাইরে হদ উবুদু রাব্বাকুম অবন্দা তোমারা রবের ইবাদত করো। ইবাদতের সবচেয়ে প্রধান ইবাদত হইছে নামাজ। ইবাদতের মধ্যে সবচেয়ে রাজা হইছে কি? নামাজ। নামাজ ইয়ানোর ভিতর সমস্ত ইবাদত বেগিন আছে। শোন না, রোজা মানে খানা পিনা বন্ধ, যাকাত মানে পবিত্র, হজ মানে আল্লাহরে রাজি রে। তুলি শোন চাই নামাজ পড়ে দেয় খানা হাইতে নে, তুলি রোজা আছে নামাজ পড়ি বললাই জাগা হরিণ পবিত্র হওয়া পড়ে নে, তুলি জাকাত আছে নামাজ পড়ে দেয় বন্ধায় আল্লাহ রাজিরে দেন নদের, তুলি অজ আছে। যাবতীয় যেদিক গিন এবাদত আছে সমস্ত এবাদত বেগিন নামাজের মধ্যে আছে। এতাল্লাই নামাজ ঈদের সমস্ত এবাদতের রাজা। আবার নামাজ এমন গুরুত্বপূর্ণ কেন ইবাদত, যে ইবাদত আল্লাহ বান্দার উপর বাধ্যতামূলক ফরজ করিয়ে দেয় খড়ে। নামাজ ফরজ হইতে খড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেতে রমজান মাসত রোজা ফরজ করিবার ইচ্ছা হইয়ে জিবরাইল আমিনের আয়াত লইরে জমিনত ফাটাইয়ে, জিবরাইল আমিন জমিনত আইরে নবীর উপর আয়াত নাযিল করিয়ে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজান মাসের রোজা ফরজ হইয়ে, যাকাত ফরজ করিবার ইচ্ছা হইয়ে জিবরাইলের আসমানত আয়াত লইরে জমিনত ফাটাইয়ে নবীর হাজে আইরে কোরআনের আয়াত নাযিল করিয়ে খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম ওয়াল্লাহু সামিউন আলিম। যাকাত ফরজ হইয়ে, হজ ফরজ করা পরে আল্লাহ জিবরাইলের আয়াত লইরে জমিনত ফাটাই দিয়ে জিবরাইল আমিন আইরে আরাদ নবীর হাসা আয়াতি নাযিল করিয়ে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। হজ ফরজ হইয়ে কিন্তু নামাজ তার বিপরীত। রোজা ফরজ করা পরে আল্লাহ ফরজ করিয়ে মধ্যস্থতা জিবরাইল স্থানীয় জমিন। যাকাত ফরজ করা পরে আল্লাহ ফরজ করিয়ে মধ্যস্থতা জিবরাইল স্থানীয় জমিন। হজ ফরজ করা পরে আল্লাহ ফরজ করিয়ে মাধ্যমে জিবরাইল স্থানীয় জমিন। কিন্তু যাতে নামাজের ফালাইছে নামাজিয়ান ফরজ করিবার ইচ্ছে হইয়ে জিবরাইলেরও না ফাটায় জমিনত নয়, ডাইরেক্ট আর নবীরে মেহরাজের দিন রাতিয়া আল্লাহর আরশ আজিমের মধ্যে লই যাইরে নামাজিয়ান ডাইরেক্ট আল্লাহ হনকিয়ার মধ্যস্থতা ছাড়া নবীরে আতে আতে গছাই দিয়ে সুবহানাল্লাহ। এতাল্লাই মুসলমান বন্ধু হল মুরব্বী হল অজ্ঞ মানুষ ইমান আনানোর পরে সর্বপ্রথম মানুষ বেরুয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ হামিদের নামাজ আদায় করেন। কিন্তু নামাজ ইয়ান খ্যাং করে আদায় করিব। কোরআন শরীফত হইয়ে দে আকিমুস সালাহ, তোমারা নামাজ কায়েম কর। কিন্তু খ্যাং করি পড়িব ইয়ান ডাইরেক্ট প্র্যাকটিক্যালি দেখা দিয়ে দে পয়গম্বরে আর নবীয়ে। এতাল্লাই ইমানদারের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হইদের নামাজের আমল। সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হইদে নামাজের ইবাদত। কিয়া নামাজ ইয়ান ফরজ হইদে খড়ে আরশ আজিমত, রোজা ফরজ হইদে জমিনত। নামাজ ফরজ করিতে মধ্যে হনকিয়ার মধ্যস্থতা ছাড়া রোজার মধ্যস্থতা করিতে জিবরাইলে, যাকাতের মধ্যস্থতা করিকে জিবরাইলে, হজের মধ্যস্থতা করিকে জিবরাইলে, নামাজের মধ্যস্থতা হনকিয়াই না করে ডাইরেক্ট আল্লাহ নবীরে আল্লাহ আরশ আজিমের প্রধান মেহমান বানাই, প্রধান অতিথি বানাই, আরশ আজিমত লই যাই সরাসরি সাক্ষাৎ করি নামাজিয়ান আল্লাহর পয়গম্বরের হাতে হাতে গছাই দিই সুবহানাল্লাহ। এখন আর যদি নামাজ পড়ি কিভাবে পড়ি?
হদু সাহাবায়ে কেরাম হলে আল্লাহর পয়গম্বর তুন যেভাবে শিখিয়ে নামাজ আদায় করিয়ে এভাবে নামাজ পড়ো আল্লাহর পয়গম্বরে প্র্যাকটিক্যালি দেখাই দিয়ে নামাজ কেন করি পড়িব সাহাবায়ে কেরাম হলে ফরিয়ে দেখাইয়ে এতাল্লাই নামাজ আল্লাহ বলিয়ে যাবতীয় অন্যান্য ইবাদত আল্লাহ অর্ডার করিয়ে নবিয়ে আল্লাহর অর্ডার ফোনাই দিয়ে কিন্তু প্র্যাকটিক্যালি গড়িয়ে নবীর সামনে দেখাইয়ে দে সাহাবায়ে কেরাম হলে কিয়ামত পর্যন্ত আল্লাহর হাতে আমল যদি গ্রহণ করাইতে মনে হয় সাহাবায়ে কেরামরে মিয়ারে হক অবশ্যই মানতে হয় কিয়া তুই যদি সাহাবায়ে কেরামর না মানিলে তাহলে আল্লাহ জিয়ান নবীরে অর্ডার করিয়ে নবী জিয়ান সাহাবীরে শিখাইয়ে ইয়ান তুই পর্যন্ত আইর কেন তুই তো ডাইরেক্ট নবী তো ন শিখো এতাল্লাই সাহাবায়ে কেরামর যদি গায়েল করতে চায় খনিকে সাহাবায়ে কেরামর যদি খনিকে দোষারোপ করতে চায় ইসলামর আলিবদ্ধনতা আইব কিয়া অন কোরআন হন 6666 আয়াত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার গণনা মতে 6666 আয়াত আল্লাহর পয়গম্বরের প্রায় 12 লক্ষ আহাদিস এতন 3000 আহাদিস 3000 হাদিস জুনুত মধ্যে আল্লাহর নবী বিধিবিধান হয়ে ইন বেগিন আয়াত অন পর্যন্ত আল্লাহর নবী যেভাবে হয়ে এভাবে আমানতদারি শহীদ পৌঁছাইয়ে দে ইবার নামইয়ে দে সাহাবায়ে কেরাম তবে নামাজের ক্ষেত্রে সাহাবায়ে কেরাম হলে নামাজ পড়ি দেখাই ইতার হাতে নামাজিয়া নেন গুরুত্ব আছিল দে আর তো নামাজের ব্যাপারে একেবারে গাফেল সাধারণ বাফর মেজান দিতে নামাজ নপড়ি সামান্য ফ্যাট করার দেড়ো নামাজ নপড়ি বিয়ে বেড়াইতে এসে দেড়ো নামাজ নপড়ি সামনে কোরবানি ঈদে কোরবানি বাজারে দিলে তো বড় নপড়ে আরো ডবল আজি মানুষ যদি ফুসাল লয় ও আজি সে আসর আজান দিতে তো দেরি নামাজ পড়িও না থোড়া রাখ এই যে গরু মিলে নেওয়া পারি গরু মিলিলে দাঁত ন মিলের দাঁত মিলিলে গরু ন মিলের ওর তোমার সাথে আছে ওটা আর নামাজের ফেরত আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম আছিল যে নামাজের আশিক কেন আশিক ইতারা কোন জায়গাত নামাজ পড়ি দে ছয়া আর তো মেহমান আইলে নফরি বাজার বারে নফরে ফ্যাট করাইলেও নফরে কোরবানি বাজারে তো নফরে এখন তো এন পরিস্থিতি গিয়ে হইতে মানুষ মাহফিলত ঈদের পর্যন্ত একখান দিন দিনই পরিবেশের মধ্যে এসে দেয় এডো নামাজ নফরে এশারার নামাজের বিরতি দিয়ে হদুম ইচ্ছে গিয়ে আর হদুম ইচ্ছে গিয়ে নোয়ার শাশুড়ির আবার যাতে ওয়ার শুরু হইয়া আবার আসছে কিরে আইন গিলাম আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম কোন অবস্থাত নামাজ আদায় করি দে হদ যুদ্ধের ময়দানত বেঈমান কাফের হলে তুমুল যুদ্ধ চলে কাফের হলে বেঈমান হলে মুসলমান হলে তীর মারের গুলি মারের কাফের হলে এভাবে আক্রমণ করের সাহাবায়ে কেরাম বেগুন একটা দিতে তারার আক্রমণের প্রতিহত করের যুদ্ধের ময়দানত আদিকে যেতেন নামাজের সময় গিয়ে নামাজের টেমে গিয়ে উন কত বড় নামাজের আশেক ছয়া যুদ্ধের ময়দানত গিয়ে দে বেঈমান হলে আক্রমণ করে দে টেমিবাদ পর্যন্ত সাহাবায়ে কেরাম দুই ভাগে বিভক্ত গিয়ে এক ভাগে যুদ্ধ করের আর এক ভাগে যাইয়ে নামাজ পড়ে নামাজ এক রাহাত পড়িয়ে আবার আইরে যুদ্ধ করের প্রথম যাইয়ে যারা যুদ্ধ কর গিল ইতারা যাইয়ে আবার নামাজ পড়ের ইবারে হয় যে সলাতুল খৌফ কিতাবত মধ্যে ফিকর কিতাবত মধ্যে আছে অর্থাৎ যুদ্ধের ময়দানের মধ্যে মানুষ দুই ভাগ হইয়ে এক ভাগ যাই এক রাহাত পড়ি আই যাবই আর এক ভাগ যাইয়ে এক রাহাত পড়িব ইতারা আই যাবই ওই আগে এক রাহাত পড়ি দিবে যাইয়ে আবার নামাজ শেষ করিব আই যাবই ফরতি গেল দিতারা যাইয়ে আবার নামাজ শেষ করিব অনেক চাই যুদ্ধের ময়দানত পর্যন্ত আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম নামাজ সারিয়ে না খায় সাহাবায়ে কেরাম এন নামাজের আশিক আছিল দে
হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আন। এই সিটা বর্ণান বইটা আরো পিছিয়ে যাও। ওই সিধে বর্ণান বই থেকে যখন নৌড়তে গেলে না দেখো নোয়াদের কার নাম্বার দিল না বন্ধ হয়ে যাবে, একটা ফেলাই দিয়ে মার ও আর কাছে মাইছে মানুষ জামগি দই একা সাম নাই মুরব্বী হল আপনার জায়গা তাই তারি বেনারা নইটে জোয়ান হল সামনে আই যাবি মুরব্বী হল নতুল্য ইতার আল্লাহ শর্মাই ও লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল এন ভাবে নামাজের আশিক আছিল, যুদ্ধের ময়দানত বেঈমান কাফের হলে তুমুল যুদ্ধ চলে, যে পরিস্থিতি তীর মারের বল্লম মারের তরবারি দিয়ে আক্রমণ করেন, কিন্তু যাতে নামাজের সময় গিয়ে সাহাবায়ে কেরামলে সেই জায়গা পর্যন্ত দুই ভাগে বিভক্ত হয়ে এক ভাগে যুদ্ধ পরিচালনা করেন আর এক ভাগে যাইয়ে নামাজ আদায় করেন। সুবহানাল্লাহ। আগিয়া আইনে লড়া ইমে আগার ওয়াক্তে নামাজ, আগিয়া আইনে লড়া ইমে আগার ওয়াক্তে নামাজ, কবলা রূহু के जमी बूस हुए कौम हिजाज, एक ही सफ में खड़े होगी ये महमूद अयाज, न कोई बंदा रहा वरना कोई बंदा नवाज, न कोई बंदा रहा वरना कोई बंदा नवाज। किंतु बर्तमान नमाजी गरीब मेंशर इबादत की डॉन मेंशर ना नमाज रोजा इन की होगी गरीब और इबादत ना नहीं डॉन मेंशर ना किया हद डॉन मेंशर इबादत ही तो शुद्ध कर रहा अतुरा ज़कात दान नमाज रोजा जाबतियो इन रे तेमन गुरुत्व ना दे अच्छा खान साहब इस्लाम और मूल स्तंभ मूल भित्तिरा आगे ये दे इस्लाम और टूनियों ये दे हुआ आर होता ना अल्लाहर पैगंबर हदीस पाक बयान फरमार क़ाला रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बुनियल इस्लामु अला खमसिन शहादती अल्ला इलाहा इल्लल्लाह व अन्ना मुहम्मदर रसूलुल्लाह व इकामिस सलाह व ईताइज ज़कात वल हज्ज व सौमी रमज़ान। अल्लाहर पैगंबर बयान फरमार इस्लाम और भित्ति स्थापन करा गई दे, इस्लाम और बुनियाद डाला गई दे, इस्लाम और भित्ति स्थापन करा गई दे फासकान जिनिसर और एक नंबर ये दे ईमान, दुई नंबर ये दे नमाज, तीन नंबर ये दे ज़कात, चार नंबर ये दे रोजा, पाँच नंबर ये दे हज। ए फासकान जिनिसर मध्य फोले ईमान जियान जियान तारपरे नमाज तारपरे रोजा ए तीनजনের মধ্যে গরিব ধনীর কোনো পার্থক্য আছে না? হয়তো গরিব মানুষের ইমানের ডলে ইটার হয়ে যে তিনজন জিনিস মানিলেও যে বই আল্লাহর ওর মান্য নবী রসুল মান্য কিতাব মান্য আর কি মানানো হইলে তো গরিবটাই তো বই। হ্যাঁ ডর মানুষ হইলে আল্লাহরও মানা ভরিব, রসুলেরও মানা ভরিব, কিতাবও মানা ভরিব, তকদিরও মানা ভরিব, পরকালও মানা ভরিব। এলে না ইমানের মধ্যে গরিব ধনী বাঁকা যায় না? নামাজত গরিব মেনশন নোয়াজ হয়ে আসরত দুই রাহাত, মরিয়ত দেড় রাহাত, ফজরত দেড় রাহাত, এশারত দুই রাহাত। ডর মানুষ হলে বেশি গরিব হল্লা কম এলে আছে না? রমজান মাসের মধ্যে ডর মানুষ হলে 30 দিন চাইবে, গরিব হলে 18 দিন চাইলে বললে আছে না? তাহলে যে ফাঁসকান জিনিস হয়ে মূল ইসলামের ভিত্তিরা আগিয়ে এটা এই ফাঁসকানের মধ্যে তিন লাই গরিব ধনীর কোনো ভেদাভেদ নাই।
ইমান, নামাজ, রোজা, ইন গরিব হইল ধনী হইল ব্যাগুণল্লাহ সমানভাবে তিনটান জিনিস পালন করার নাম বাধ্যতামূলক। কিন্তু আব্দুয়েন আছে দিন আল্লাহ গরিব ধনীর পার্থক্য আছে। যেন কি জাকাত জাকাত ব্যাগুণত্ব ফরজ নয়, অজ ব্যাগুণত্ব ফরজ নয়। তাহলে জাকাত এবং হজ এই দুইয়েন আল্লাহ তিন আল্লাহ সম্পর্কতে গরিব হলো তো ইন বাধ্যতামূলক নয়। গরিব মানুষ তো বাধ্যতামূলক জাকাত দিয়ে পারেন না পারেন, অজগরা পারেন না পারেন। কিন্তু আর ফটিয়ার 42 হুজুর রহমতুল্লাহ হইতে দে হয়তো সদুম মানুষের টিয়ার উপর দনের উপর সরস হয় আর সদুনের মনের উপর সরস হয়ে যায়। কথা বুঝা পারিব সদুনতুন দন তাইলে সরস হয় আর সদুনতুন দন নেই কিন্তু মন আছে। বেচারা গরিবতে আছে বারবার একজা আশা করে যে খেয়ে নে আল্লাহর ঘরে জহিরা কা করে হাজিরা দিব। এল্লা আল্লাহর বান্দা আছে না নাই? সমাজত মধ্যে অনেক দেবিয়া বেচারা হইতে রিক্সাওয়ালা, ইতে হইতে দিন মজুর, বেচারা হইতে গরিব মানুষ। হনবতে মানুষ হলোর হাজা হাজ কর্ম করিয়ে সংসার চলায়। ইতে হনদিন হজ গরিবার তৌফিক ইতে তো নাই, টিয়া পয়সা নাই। কিন্তু ইতে যতবার হাত তুলে এতবার আল্লাহর হাসে দোয়া করে দে, ও আল্লাহ আয় তো গরিব, আর তো টিয়া পয়সা নাই, আয় টিয়া পয়সা ছাড়া কিভাবে হজ করতে যাইম? আর তো হজ গরিবের বেশি ইচ্ছা কিন্তু আর তো টিয়া নাই। ও আল্লাহ কিন্তু মন আছে দন নাই দিয়ে আয় সাজ দেখা করি অনর ঘরত যাইরে জিয়ারত করিম। খাইব দেয়া রবকে রুদার ইয়াতে রব বুতাহা কুনম, খাইব দেয়া রবকে রুদার ইয়াতে রব বুতাহা কুনম। গাব মক্কা মনজিলম গা দর মদিনা যা কুনম, গাব মক্কা মনজিলম গা দর মদিনা যা কুনম। বরদরে বাবু সালামা ইয়ম বগিরিয়ম জার জার, গাব বাবে জিবরাইল আজ শোগে ওয়াইলা কুনম। দম নেই কিন্তু মনের মধ্যে যাই গুজরেন, ও আল্লাহ আরেক কাগরি আল্লাহর আল্লাহ অনর ঘর গানে কাগরি দাহনা, আরেক কাগরি অনর রোজাই অনর হাবিবর রোজার সামনে তিয়া করো না। আরেক সরাসরি যাইরে লব্বাই কই বললাই, সরাসরি যাইরে নবীর সালাম দি বললাই। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শফিয়াল মুজনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। এভাবে করে হাঁদেন। দম নেই, টিয়া নাই, কি আছে? মন আছে, মনের মধ্যে আশা আছে। অর্থাৎ এলে যদি হনজ্ঞ আল্লাহর বন্দা, টিয়া নাই, পয়সা নাই, কিছু নাই, অর্থ নাই, সম্বল নাই, কিন্তু এবার দিলত যদি প্রকৃত পক্ষে আল্লাহর ঘরের মোহাব্বত, নবীর রওজায়ে পাকের মোহাব্বত যদি তাহে, এবার যদি দোয়া করে দেয় এনে কেন কুদরতি ভাবে গাইবি ব্যবস্থা আল্লাহ করে দিব যে ইনিবা কোনোদিন ন জানিব খ্যাঙ্গরি আল্লাহ এবার লয়ে যাবে। সুবহানাল্লাহ। বহুত ঘটনা আছে, একবারে দরিদ্র নিঃস্ব, কিছু নাই, কিন্তু দিল আছে, মনের মধ্যে আগ্রহ আছে, মোহাব্বত আছে, আল্লাহর হাতে দোয়া করি গিয়ে এনা আসানবিদ মানুষ গাইরে হত তুমি ফাস্টফুড বানাই হয়তো নাও বানাই বা ফাস্টফুড বানার দো তো আগামীবার তো যাব এবং অনর্থকে তাহলে যাকাত এবং হজ ইন আল্লাহ টি আল্লাহ সম্পর্ক, কিন্তু ইন গরিবের বাধ্যতামূলক নয়। এই দুইয়ান ছাড়া আরো যে তিনজন ইসলামের স্তম্ভ আছে, ঈমান, নামাজ, রোজা, ইনের মধ্যে গরিব ধনীর পার্থক্য আছে না?
কিন্তু বর্তমান সমাজত এন ভাবে প্রচলন গিয়ে যে নামাজ পড়ে যে হারা দিন মজুর যারা রোজা তাহাদে হারা সমাজত মধ্যে গরিব যারা যার কারণে যে ধনী মানুষ যারা আছে তারা হনবতে কিছু কিছু জাকাত দিলে দে আর নইলে অসান করে অজগরে দে ইও নিয়ে থুসাল লইলে ও অস্কিল লাগে গিয়ে দে হয়তো পুষ্টারত এদিন না নাম দিয়ে দে রান নামাজ শুরু দিয়ে আলহাজ নহলে হেতে গম নহলাই অস্কিল লাগে কি দে শুরু দিয়ে আলহাজিয়ান লেই বললা আজি লেই বললাই আহা কত আফসোসের বিষয় অথচ আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته امه আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার হনগ্র মানুষ যদি মেনজা আজি ডাইবল্লাই নয় আলহাজ ডাইবল্লাই নয় কেবলমাত্র আল্লাহরে রাজি করি বললা হজ করিয়ে হজ গরণের পরে ইবা ইয়ার পরে হন প্রকারের নাফরমানিত লিপ্ত নয় হন প্রকারের বড় গুণার মধ্যে লিপ্ত নয় ইবা হজ গরিয়ে আইসি দে নয় রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু পয়গম্বর ফরমাত দিবা এমন পবিত্র গিয়ে যে অজ্ঞ সন্তান দুনিয়াত ভূমিষ্ঠ হইলে ইবা যেন নিষ্পাপ আল্লাহরে রাজি করি বললা হজ করি এসে দে মানুষই সেভাবে নিষ্পাপ এটা যাবতীয় ইবাদত বেগিন করিবার আগে নিয়ত শুদ্ধ করা হবে নামাজ হ রোজা হ অজ হ যাকাত হ বেগিনত পূর্ব শর্ত ইদে আগতে নিয়ত ঠিক করা হবে এটাল্লাই যারা দুনিয়া সো আল্লাহ টিয়া পয়সার মালিক বানাইয়ে তইলে অনরত্তন এক্সট্রা যাকাত দিয়া করিব হজ করা করিব ইন গরর বলি ইন দর বলি নামাজ এবং রোজা জিন আছে ইনের মধ্যে গফলত করি তেতিয়ার নয় বর্তমান সমাজের কালচার এমন গিয়ে যে মসজিদত দে বান্ধে অধিকাংশ মুসল্লি ব্যাগ গুণইতে গরিব মানুষ রমজান মাসের মধ্যে আগ্রহ লইরে বেশিরভাগ রোজাটা হইন হইতে গরিব হল অনেক ধনী মানুষ আছে যে তারা রমজান মাস আইলে রোজা দনতা হে আবার নামাজের টাইমের মধ্যে গফলত করে এলে আছে না নাই নাই এটা লাই এই ইসলামের মূল পাঁচ ভিত্তির মধ্যে নামাজিয়া নেই 2 নম্বর 3 নম্বরের মধ্যে যাকাত 4 নম্বরত রমজানের রোজা 5 নম্বরের মধ্যে হজ ঈমানের পরে মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম নামাজ আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم الصلاة عماد الدين নামাজ জিয়া নাসিয়া নইতে দ্বীনের স্তম্ভ দ্বীনের টুনি হাম্বা কারণ তারি রেখে দে কিয়ে হাম্বাই ফ্যান্ডলিয়ান রেখে দে টুনি বেয়া হয়তো টুনি বের উপর বর্গ রিজেন ফ্যান্ডল আছে নামাজের উপর বর্গ রিও অনার ইমান তাই বলে কির উপর নামাজের উপর এমনকি এক হাদিসের মধ্যে আছে নামাজ যেন হইলে গুরুত্বপূর্ণ হয় এক সাহাবি ইবা হদা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে থাকি রাতিয়ে হদু উযু তাহাজ্জুদ উড়িবার আগে আগে কি উযুরের ইস্তিনজা করিব দে পেশাব পায়খানা করিব দে এই জায়গায়ানোর মধ্যে যাইয়ে পানি টানি দিলে দিলে রাখি আবার উজুর যা তুড়িয়ে রেখে গিয়ে উজুর আবার আইবার আগে আগে উজুর পানি টানি বেগিন ঠিক করে দিই মোটামুটি এই রেতিবের মধ্যে উজুরের কি করি সেবা করি খেদমত করি উজুরে ঘুমুত্তু নুড়ি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমুত্তু নুড়িয়ে যেতে ওটা যাইয়ে বেগিন অদা ভাইয়ে খুশি লাগি আবার আয়ের উজুর পানি ভাইয়ে ইও খুশি লাগি তো খুশি লাগানোর পরে সদিয়ে হন করি গিয়ে ইবে হাত উজুর আয় করি দিই আল্লাহর পয়গম্বর হতে সালমানি গাছের সাল ন সালমানি আর হাতে তুই সোয়াল করো অর্থাৎ তুই আর হাসে কিছু যেহেতু তোমার খেদমতে আইন রসুল খুশি হয়ে গই আই আল্লাহ তুন আল্লাহর হাসে তোমার বলে দোয়া করি তো তো কি লাগে হক এন হতে সালমানি আচ্ছা ইল্লে কে হতা আর হইলে কি হইল মেম্বরিয়ান দিলে
পৌরসভার মেয়র গো বানা দিতে হোক, একটা এমপি বানাইতে হোক, নয় এ বেগুন দুদিন লাগে। আহা, আর সাহাবি বে কি হত, কারণ সাহাবি বে জানে যে ইয়ুত মধ্যে রসুলে জিয়ান আল্লাহর কাছে দোয়া করিব, ইয়ান হামা হাই পাইব, ইয়ে জানে তো না। তো এলে যদি আরো হলে কি হইম, বেশি না এখন গদ্দুয়ার বানাই দিলে কিছু টিয়া বুঝে এই কে যাই মানে আল্লাহর পয়গম্বর হযরত সাল, ও আমার সাহাবী তুই আর হাসে সোয়াল করো, আয় তো আল্লাহ বলে আল্লাহর হাসে দোয়া করি। তখন সাহাবী বেহদ মুরাফাকাতুকা ফিল জান্নাহ, হুজুর আয় কিছু না চাই, আয় সাইড দে জান্নাতের মধ্যে অনর ফোয়ারে তাকিম। সুবহানাল্লাহ, আই লাকায়ে তু জওয়াবে হর সওয়াল, আই লাকায়ে তু জওয়াবে হর সওয়াল, মুশকিলাত তো হাল শবদ বাকি লকাল। আল্লাহর পয়গম্বরের সাহাবী খেন আশিক সয়া, আল্লাহর পয়গম্বর হতে আর হাসে কিছু সোয়াল করো, আয় তোমার কথাই আল্লাহর হাসে দোয়া করে খোঁজ দিও। ফটগরির সাহাবী বেগত আল্লাহর রাসূল, আয় কিচ্ছু না চাই, কিচ্ছু না চাই, আয় শুধু চাই দে আল্লাহ যেন জান্নাতের মধ্যে আর এক কনর ফোয়ারে রাখে। সুবহানাল্লাহ, আল্লাহর পয়গম্বর হতে আওয়া গায়রা যালিক, এই নিয়ে আওয়া গায়রা যালিক, আর কিছু আছে না ইয়ান ছাড়া আর কিছু আছে না? কি জবাব দেন? হুয়া রাকা, আর কিছু নাই, শুধু ইয়ে নেই চাই, যায় আর কিছু না চাই। এই লেখেন পরিস্থিতি আল্লাহর পয়গম্বর এইবেলায় দোয়া করি গিয়ে, দোয়া করানোর পরে তারপরে এবারে কি নসিহত করি গে সয়া হদে ফাআইন্নি বিকাসরাতিস সুজুদ, হদা আই তো দোয়া করি আল্লাহ যেন জান্নাতের মধ্যে তোমার আর ফোয়ারে দে, কিন্তু আর দোয়াই এন কার্য করি বললাই তুমি আটটেন খুঁড়াইয়ে বউ যাইলে হাম নইব দেখিয়ে ইয়া তারা দোয়া চাই রে দূর শেষ খুললে দোয়া চাই দে যা ভরিব তো গুণরি গাড়ি তুটছে দে টইটঙর মিয়ার বাজারে নিয়ে তো গাড়ি এটা হাত দিয়ে না, এটা হাতে টইটং এনাঙ্গর, এটা হাত দিয়ে না গুণরি এনাঙ্গর। তো মানুষ গাড়ি তুটছে তো গুণরি যাইব দে টইটং, কিন্তু গাড়ি তুটি গিয়ে যে গুণরি। তো এটা যাতে মাঝখানে উজুরের লগ পাই, উজুর হত একটা দোয়া করি কেউ খেললে আল্লাহ যে সই সালামত একটা টইটং পা ফাঁসাই যায় তোমার, তুই টইটং যাবি না, তো তুই টইটং গেলে টইটংয়ের গাড়ি না উঠবি না, হতো না দোয়া করলে জায়গা থেকে দোয়া করলে আর দোয়া চাই দিলে নিজে সুদর হাতার নাম লেখা দিয়ে উজুর একটা দোয়া করি কেউ বরকত নাম কি সুদর বরকত হইতে দেখিয়ে নি। আল্লাহর পয়গম্বর হদ ও আমার সাহাবী আয় তো আল্লাহ দোয়া করির আল্লাহ যেন জান্নাতের মধ্যে তোমারে আর ফোয়ারে রাখে, কিন্তু আর দুয়াইয়েন কার্য করবে তো হতে তুই এন হয়ে বউ চাইলে না ওই রসুলের দোয়া করি আবে আসতে গেই গই আর তো আর নস কেল্লা রোজা কেল্লা রস কেল্লা ইন রসুল কেল্লা হবে কিয়ামতের আগ মুহূর্তে এখনো পর্যন্ত বহুত মানুষ আছে দিলে নাই ওদের নোয়াজ 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 এনে কেন দরবার যাই মুড়ি দই দিয়ে নোয়াজ না লাগে, শুধু বাবার দর্শন পাইলেও নেই। আন্ধার ঘরে বাতি জ্বলে বায়ু বাতাসে নিবে না, বাবা তোমায় পাইয়া গেলে নামাজ রোজা লাগে না। আল্লাহ হো নেই এটা মাথার চিটুকে দিয়ে দে অবাই গেল দিতে নয় কাশারের জন্য অনত আর ভাই অনর মাথার মধ্যে আয় গেল গই যেটা আল্লাহর পয়গম্বরে নিজে আল্লাহর হাসে
দোয়া করিয়ে রহত ও আমার সাহাবী আই দোয়া করি দিয়ে ওর যথেষ্ট নয় আর দোয়াইয়ান গ্রহণযোগ্য কই বললাই তুই কেন করিবা ফাইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ তোমার এই দোয়াইয়ান কবুল বললাই বেশা বেশি করিয়া যে তুই নামাজ পড়গ হনা হদ রসুলে তাহলে রসুলে যদি এন হয় আই তো দোয়া করগি তুই বই না দেখ তুই নামাজ পড়া গই এন যদি হইয়ে দেয় আবার ইবে হন তুই রসুল তো বড় হইয়ে দেয় না না আর আই দোয়া চাইলে নামাজ পড়া করবে আমার দামিশ হইলে বলে 8 মাস হওয়া বলি এটা লাই খবরদার এই যে দুকাই না মধ্যে না করিবেন নামাজ ইয়ান ইমানের ফরফর প্রথম নম্বর স্তম্ভ ইয়ান ঠিক ইমান ঠিক ইয়ান বেটিক ইমানও বেটিক আল্লাহ আরা বেগুনরে নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করিবার তৌফিক দান করুক বেগুন হন আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া কেন এলান শুনো আগামী হালিয়া কি বার জুমাবার হ শুক্রবার হ আগামী হালিয়া ইনশাআল্লাহ এই জলদি বাজারের মসজিদত তুল হেফাজত ইসলাম বাংলাদেশ বাঁশখালী উপজেলার তত্ত্বাবধানে বর্তমান সরকারের উপর নারী কমিশন সংস্কার করতে যাই ইতারা ডাইরেক্ট আল্লাহর কোরআনের বিরুদ্ধে নবীর হাদিসের বিরুদ্ধে এলে কান আইন এই যে ফাঁস গরিবের সম্ভাবনা বেশি সারা দেশত মধ্যে ওলামায়ে কেরামল ইয়ানোর মধ্যে সোচ্চার ইন হন রাজনৈতিক ন ইন ইয়ে ইমান নীতি রাজনীতি ন রাজনীতি বড় না ইমান নীতি বড় ইমান নীতি বড় এটা দল মত পেশা নির্বিশেষে আগামী হালিয়া ওনারা বাঁশখালীবাসীর পক্ষতুন সরকারের হাজক দাবি দিব যে সংস্কার গড় ঠিক আছে রোডঘাট সংস্কার করো আদালত সংস্কার করো বিদ্যুৎ অফিস সংস্কার করো সমস্ত জায়গা জেড়ে জেড়ে গুজ্জলাই আছে ইম ব্যাংকিং সংস্কার করতে হই বলি আল্লাহর কোরআনও সংস্কার করতে না যাই কোরআন সংস্কার করতে পারবে না এটা লাই এই কোরআন সুন্নাত পরিপন্থী আইনিয়ান যেন ফাঁস নগরে সারা পৃথিবীর যত মুসলমান আছে ব্যাগুণের লেভেলে ইমানি দায়িত্ব দে ইয়ানোর ব্যাপারে অবগত করো ইনশাল্লাহ না পারিব তারপরও হয়তো আর বাঁশখালী থলে কি হইবে বাঁশখালী থলে কি হইবে না উড়ানোর তুনো হওয়া পড়িব আর দায়িত্ব আর তো আদায় করা পারবে এটা ব্যাগুনে আগামী হালিয়া 4টা বাজে ওই বাজারের মসজিদত ওলামায়ে কেরামলের তত্ত্বাবধানে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হইব আপনারা ব্যাগুন অংশগ্রহণ করিবেন অংশগ্রহণ করি একতান জানাই দিবেন যে আর বাঁশখালীবাসীও কোরআন সুন্নাহর বিরুদ্ধে আইনগরের দিয়ানোর বিরুদ্ধে আর আইন সমর্থন নকরি একতান শুধু কাজিরা দিয়া করে দিয়ে ঠিক আছে তো ইনশাআল্লাহ আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ ব্যাগুনে দোয়া করো ওয়ার হন হতা আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار يا الله يا أرحم الراحمين يا رب العالمين আয় আল্লাহ রা কিছু গুনাহগার গোলাম
আয় আল্লাহ জিয়ার মসজিদের বার্ষিক সভা শেষ করি অনর হাজে ভিক্ষুকের মতো ফকিরের মতো দুইয়ান হালি হাত টানি দুর্গি আয় আল্লাহ সাদা সাদা দাঁড়িয়ে হল মুরব্বী হল উন্নত মানের উপযুক্ত হন বৈঠকের ব্যবস্থা নাই মেডিয়ে ফেডিয়ে বইয়ের ও আল্লাহ অনর হাজত বুড়া ফুয়ার মতো ভিক্ষুকের মতো দিল্লেন বড় করিয়ে অনর হাসে খাইব দিয়ানোর আশা লই আয় আল্লাহ আর কিছু গুনাহগার অনর হাসে ভিক্ষার হাত টানি দুর্গি আল্লাহ অনেক দয়া করে আর বেগুন জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ ফরমান আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আয় আল্লাহ আজিয়ার এই বার্ষিক সভা সফল করি বললাই যে যেভাবে সহযোগিতা করি বেগুনের সহযোগিতার কবুল ফরম আয় আল্লাহ আর যারা হাতটি নিয়ে আর অনেকের মা নাই অনেকের বাপ নাই অনেকের মা বাবু বয়জন নাই অন্ধকার কবরের মধ্যে শায়িত আছে আয় আল্লাহ আর মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরের বাসিন্দা গিয়ে কবরের রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন বিশেষ করে এই মসজিদের পার্শ্ববর্তী এলাকার মধ্যে যদি কিন কবরস্থান আছে আয় আল্লাহ কবরস্থানের যদুগুণ মুরদল সুদেকে বেগুনের কবরের রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আয় আল্লাহ যারা হাতটি নেয়ার ভিতর অনেকে অসুস্থ শেফায়ে কুল্লিয়া আজালা নসিব ফরম কর্জদারর কর্জ পরিশোধ করি তার ফান তৌফিক দান ফরম আয় আল্লাহ অনেক পরীক্ষার্থী ভাই বোনেদের পরীক্ষা শুরু হয়ে পরীক্ষার মধ্যে ভরপুর সফলতা দান ফরম ভরপুর কামিয়াবি দান ফরম আয় আল্লাহ ভালোভাবে ফাঁস করি ভালোভাবে রেজাল্ট করি মা বাবার চেহারা উজ্জ্বল করি তার ফান তৌফিক দান ফরম আয় আল্লাহ যারা হাতটি নি আর ভিতর অনেকে কর্জদার কর্জ আদায় করে দিবের বেগুনের তৌফিক দান ফরম উপযুক্ত ছেলে মেয়ের সুন্নত তরিকায় বিবাহ শাদীর ইন্তজাম ফরম ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আর যারা হাতটি নি আর যারা মা বাবা এখনো বাঁচি আছে হায়াতে তয়্যিবা দান ফরম শরীরের সুস্থতা নসিব ফরম আর মা বাবার গুনাহ মাফ করে দাও দাদা দাদির গুনাহ মাফ করে দাও চাচা চাচির গুনাহ মাফ করে দাও ফারাইল্লা প্রতিবেশীর গুনাহ মাফ করে দাও আত্মীয় স্বজনের গুনাহ মাফ করে দাও সারা বিশ্বের সমস্ত উম্মতে মুহাম্মাদিয়ারে মাফ করে দাও সারা বিশ্বের সমস্ত মজলুম মুসলমান হলরে সাহায্য ফরম ফিলিস্তিনের মুসলমান হলরে সাহায্য ফরম কাশ্মীরের মুসলমান হলরে সাহায্য ফরম আয় আল্লাহ ভারতের সংখ্যালঘু মুসলমান হলর উপর নির্যাতন চলে আয় আল্লাহ সমস্ত জালেম হলরে আসমানি ফাইসলার মাধ্যমে আয় আল্লাহ সমূলে বিনাশ করি মুসলমান হলরে জালেমর জুলুমতুন হেফাজত ফরমান আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আর প্রত্যেকের হারামাইনুশ শরীফাইনের জিয়ারত নসিব ফরমা আয় আল্লাহ হারামাইনুশ শরীফাইনের জিয়ারত নসিব ফরমা আয় আল্লাহ আখেরি ফরিয়াদ না জানি খন দিন খন টাইমত খন জায়গাত মৃত্যুবরণ করি আয় আল্লাহ মৃত্যুর বিছানাত খাতামা বিল ঈমানের দৌলত নসিব করিয়েন আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আর ফুয়াসার কবুল ফরমা দিনদার নেককার বানাই দিও হনফুজির কারণে মা বাবার দুনিয়াত বেইজ্জত করি গো আখিরাতত মধ্যে শর্মিন্দা না বানাইও আয় আল্লাহ আর ফুয়াসার দুনিয়াত মধ্যে ইজ্জতের সামান বানাই দিও আখিরাতত মধ্যে নাজাতের সামান বানাই দিও হক্কানি রব্বানি আলেম আলেমা বানাই দিও আয় আল্লাহ যেদিন দুনিয়াত তুন শেষ নিঃশ্বাস ত্যাগ করি গো আয় আল্লাহ না আর মুখদি ওগো মুস্কি হাসি বাইর করি কলমায়ে তয়্যিবা ফরি ফরি যাবে তৌফিক দান ফরমাইন আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিজুদি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সালামু আলাইকুম।